সাধনার একটা দিনের এখনো আসেনি, দুদিন আগে আপনারা ঘুরছেন। হ্যাঁ, একদিন আগে, আপনার সেই কাল থেকে আরম্ভ হবে। আপনার নিকষণ ছায়ার সেই ক্যারেক্টারকে কি খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, সে তো এমনিতে সে কালী সাধকই। সে বেসিক্যালি আমাকে ওরা যেভাবে বলে মাস্টারমশাইগুলো ডাকে আর কি। তো সেই হিসেবে ওই চরিত্রটা আবার আরম্ভ হচ্ছে শুটিং। এই বোধহয় 7 তারিখ থেকে 8 তারিখ থেকে শুরু হবে শুটিং। আবার ওর সেকেন্ড পার্টটা নিকষ ছায়ার সেকেন্ড পার্ট আরম্ভ হবে, মনে হচ্ছে ভালোই হবে এবার। তবে এবার বোধহয় ডিরেক্টরটা পাল্টাবে, কারণ পরম করছে না, এবার করছে সায়ন্তন ঘোষাল ওডে। স্ক্রিপ্ট তৈরি হচ্ছে এখন। আর এই মুহূর্তে আমার একটা ছবি এখানে চলছে লালি সিনেমায়। আমি সবাইকে অনুরোধ করবো এখানকার মানুষকে একটু দেখতে। 2টোর সময় শো, 4 দিন, তার মধ্যে আজকে সেকেন্ড ডে, আর 2 দিন আছে, তারপর নতুন ছবি রিলিজ করবে। কাজে ওটা আবার সরে যাবে। ওটা কলকাতা আগে রিলিজ করেছিল আমি যখন হেমা মালিনী বলে একটা ছবি, তাতে পাঠ করেছি আমি, খারাপ করিনি, ভালোই করেছি। আজকে আপনি নিজে বারাসাতে অনেকটা রাস্তা ঘুরলেন, অনেক আপনি বলছিলেন প্রায় 1 ঘন্টা যানজটে আটকে। কোথায় আটকে ছিলেন? তার আগে যানজটে আবার আটকে ছিলাম। যানজট মানে ওইখানে ওই বিদেশের একটা প্রোগ্রাম ছিল, সেইটাতে দেগঙ্গায়। এখানে বারাসাতে কোথায় আটকে? এই তো 11 নম্বর গেটের কাছে। কতক্ষণ? বোধহয় 1 ঘন্টা তো ছিলাম। 1 ঘন্টা বিধায়ক মন্ত্রী আটকে যাচ্ছেন? মন্ত্রী আটকে, মন্ত্রী বুদ্ধি করে বেরিয়ে আরেকটা ওখানে পুজো পাশে, সেটা হেঁটে চলে গেছিল, গিয়ে করে দিয়েছে। হ্যাঁ, কেউ তো ভাবতে পারছে না যে এরকম ভিড় এই এত আগে দেখে, পুজোর আগে দেখে। এবার সেরকম তার মানে মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, একটা আনন্দ আছে, এটা বোঝা যাচ্ছে। এটা কি আগে কখনো হয়েছে? আমি তো শুনিনি আগে। আপনি তো 15 বছর ধরে বারাসাতে আছেন। আমি শুনিনি, এমনকি অশনি বলছিল সেও শোনেনি। আর ডেফিনেটলি মিনিস্টারও বলছিলেন যে এরকম ভিড় আমি কখনো দেখিনি। আপনার কেন মনে হচ্ছে এরকম হলো? এরকম হলে রেলওয়ের ফেল করলো, রেলওয়ের ট্রেনগুলো আটকে গেল কোথায়, যার জন্য এখানে গেটটা ফেলতে পারছিল না ওরা। ওই এটা মানে রেলওয়ের কোনো ফেলিয়ার আছে ভেতরে, কিছু প্রবলেম, সিস্টেম ফেলিয়ার। আরেকটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আপনাকে বলতে শুনলাম পুজোর সময় এখানেও আপনি বললেন যে মুখ্যমন্ত্রী ঠিক করবেন যে আপনি আগামী বিধানসভাতে দাঁড়াবেন কি দাঁড়াবেন না। তাই তো হয় প্রত্যেকবারই। দীপাবলির এই বিষয়ের মধ্যেও আপনাকে এই কথা বলতে হচ্ছে কেন? কোথাও কি সংশয় আছে? আমার তো সংশয় সবসময় থাকে, কিন্তু কোনো সময় সংশয়টা আলটিমেটলি মোচন করেন মুখ্যমন্ত্রী, কাজে তিনিই করবেন। আমি জানি না কি করবেন, বলবেন। কিন্তু উনি যদি আপনাকে দাঁড়াতে বলেন? হ্যাঁ, তাহলে দাঁড়াতে হবে, দাঁড়াবো। ওনার তো আমি আজ্ঞা কখনো করিনি, ডিনাই করিনি। মুখ্যমন্ত্রী চাইলে আপনি আবার বিধায়ক হবেন যদি চান। তবে আমার বলেই বিধায়ক হবো তা না, দাঁড়াবো। তারপরে এখানকার মানুষ যদি আমায় ভোট দেন, তবে যদি না দেন তো তা বোঝা। একটা শেষ প্রশ্ন, যে গুলির বদলে গুলি, এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুকান্ত মজুমদার বলছেন, আপনি তারই কি পাল্টা সহিষ্ণুতার কথা বললেন মঞ্চে, ভালোবাসার কথা বললেন? না, আমি এটা ভেবে বলিনি। প্রথমত এই নিউজটা খুব ভালো আমি জানিও না, পড়িনি ওটা খুব একটা ভালো। আর পলিটিক্যাল কিছু বলবো না, আজ পুজোর দিন তো বলবো না। একটাই